আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে তৈরি করব সন্দেশ। তো সেই সন্দেশ তৈরি করতে গেলে এই কাঁঠালের বিচিগুলো সুন্দর করে ছুলে নিতে হবে। আমি আজকে নতুন একটা জিনিস বানাইয়ে আপনাদের দেখাবো। কাঁঠালের সন্দেশ বিচির কাঁঠালের বিচির সন্দেশ বানানো খুবই সহজ। এই বিচিগুলো ছুলে নিয়ে একটু ডলিয়ে এনে সাদা করে নিয়ে তারপরে দেব সেদ্ধ। বিচিগুলো সাদা না হলে সন্দেশ সাদা হবে না। বিচিগুলো ভালো করে ডলিয়ে সাদা করে নিতে হবে, সুন্দর করে সাদা করে নিতে হবে। নিয়ে তারপরে বিচিগুলো এখন একটু ভিজিয়ে রাখলাম, একটু হালকা গরম পানি দিয়ে, যাতে ফস করে ইটা উঠিয়ে যায়, চুষাটা উঠিয়ে যায়। সুন্দর করে সাদা করে নিয়ে এসে সেদ্ধ করে তারপরে আবার ব্লেন্ডারে জারে দিয়ে পেস্ট বানাই ফেলেছে। পেস্ট বানাইয়ে তারপরে নিয়ে এই জাল দিতে হবে। এখন আমি কড়াইটা চুলোয় দিয়ে অনেকটা ঘি দিয়ে দিলাম, 3 চামচ ঘি দিয়ে দিছি। দিয়ে ঘিটা একটু গলে গেলে ওই কাঁঠালের বিচিটা যে ব্লেন্ডারে জারে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটা এখন ঢেলে দেবো সুন্দর করে। সাদা ধবে হয়েছে, ব্লেন্ডারে জার এই করাতে সাদা হয়েছে। কত সুন্দর একটা জিনিস বানানো আছে, পছন্দসই জিনিস বানাচ্ছি আমরা আজকে। সুন্দর করে নাড়িয়ে নেড়ে ঘিটা ওর সাথে মিশে গেলে তারপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ, গরম মশলার ফল দিয়ে দেবো দুটো, ফ্লেভারটা ভালো আসার জন্যে। আর লো হিটে ভাজতে হবে সুন্দর করে। প্রথমে একটু জালটা একটু বেশি দিতে হবে, জালটা পরে যেয়ে আর কি কমাই দিতে হবে। একদম লো হিটে এই রসটা টানাতে হবে। বেশ অনেক রস আছে, এগুলো টানাতে হবে আস্তে লো হিটে দিয়ে ধৈর্য সহকার এগুলো করতে হবে। গরম মশলার ফলটা গুঁড়ো করে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। হালকা একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টি তো লবণ দেওয়া লাগে। এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ, সুন্দর করে গুঁড়ো দুধ দিয়ে তারপরে সুন্দর করে নাড়বো। গুঁড়ো দুধ দিয়ে দিছি 3 চামচ, দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে। অনেক সময় লাগে এই জিনিসটা করতে, রসটা আনতে অনেক সময় লাগে, একদম লো হিটে করতে হয়। তো এভাবে কাঁঠালের বিচি দিয়ে আজকে আমরা সন্দেশ বানিয়ে দেখাবো। যতক্ষণ পর্যন্ত আঠা না বাঁধে, আঠা বাঁধলে ততক্ষণ পর্যন্ত এরকম সুন্দর করে নাড়িয়েই যেতে হবে। তলে ভালো করে খুন্তি দিয়ে তলে করে নাড়তে হবে, জোর দিয়ে নাড়তে হবে যাতে তলে আইটিয়ে না যায়। আইটে গেলে তো পুড়ে কালো হয়ে যাবে, এর রঙটা ভালো থাকবে না। এ কারণে আইটিয়ে নাড়া দিতে হবে, খুন্তিটা আইটিয়ে ধরে নাড়া দিতে হবে। এভাবে নেড়ে নেড়ে একটু টাইনে গেলে চিনি দিয়ে দেবো। 1 কাপ চিনি দিয়ে আবার পানি উঠে যায়, চিনি দিয়ে নাড়লে পানি বেরোয়, ওই পানি আবার ফিরে টানাতে হবে। এতক্ষণ টানাইছি, আবার ওই পানি বেরোবে না, চিনি দিয়ে নেড়ে নেড়ে একটু পানি হবে না, সেইগুলো আবার নেড়ে নেড়ে আবার টানাতে হবে। আর সব লো হিটে করতে হবে, হাইটে দিলেই নষ্ট হয়ে যাবে। এই কারণে হাইটে দেওয়া যাবে না, এইভাবে শুধু নাড়তে হবে। নেড়ে নেড়ে তলে বল দিয়ে নাড়তে হবে। তাও আঠি হইলো, কাঁঠালের বিচি হলো এটা করলে ছাতুর মতো হয়। তো ছাতুর মতো জিনিস কড়ের সাথে আইটে যায়, তলে চলে যায়। এই কারণে ও সুন্দর করে নাড়াই লাগবে। আঠা আঠা হয়ে গেছে, এখন আর একটুখানি নাড়িয়ে নামাই নেব। বন্ধ করে নামাই নিয়ে চলে আসলাম। এখন বসে বসে এগুলো ছাঁচের ভিতর দিয়ে সুন্দর করে সন্দেশ বানিয়ে নিচ্ছে। এইভাবে চেপে চেপে আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন।
দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। বন্ধুরা, সবগুলো বানানো আমার শেষ। এভাবে সবগুলো বানিয়ে নিলাম। কত সুন্দর একটা জিনিস হয়েছে, কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর জিনিস হয়েছে, বানাইছি। আপনারা সবাই এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে আপনাদের, তো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।